পশ্চিমবঙ্গের ২০২৬-এর নির্বাচনের দামামা কিন্তু এখনই বেজে গেছে, তাই না? একদম। আর আমাদের হাতে যে তথ্যগুলো আসছে সেগুলো দেখলে মনে হচ্ছে খেলাটা বেশ জমে উঠেছে। হুম, খেলাটা অনেকটা দাওয়ার বোর্ডের মতো। মানে মূল দলগুলো তাদের প্রথম চালগুলো দিয়ে দিয়েছে। ঠিক তাই। আর এই প্রাথমিক চালগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। চলুন, তাহলে প্রথম চালটা নিয়েই কথা বলা যাক। তৃণমূল কংগ্রেস। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে দিয়েছেন যে তার দল একাই লড়বে। এই যে শুরুতেই জোটের সব সম্ভাবনা মানে উড়িয়ে দেওয়া। দেখুন, এটা শুধু আত্মবিশ্বাস না। আচ্ছা, আমার মনে হয় এর সাথে আরও একটা জিনিস যোগ করা যায়। এই ঘোষণার মাধ্যমে দুটো কাজ হচ্ছে। কিরকম? প্রথমত, দলের কর্মীদের একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে লড়াইটা একাই করতে হবে, কোনো দ্বিধা রাখা চলবে না। আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত, বিরোধী শিবিরে বিশেষ করে মানে যারা জোটের কথা ভাবছিল তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা, এটা একটা মনস্তাত্ত্বিক চাপ আর কি। তার মানে এটা একটা ক্যালকুলেটেড পদক্ষেপ। আচ্ছা, তৃণমূলের এই চালের জবাবে প্রধান বিরোধী দল মানে বিজেপি তাদের প্রথম পদক্ষেপটা কিন্তু বেশ অন্যরকম। বেশ চোখে পড়ার মতো। ওরা কোনো নীতি বা উন্নয়ন নিয়ে কথা না বলে সরাসরি ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলছে। এই কৌশলটা কেন? কারণ এটা একটা পরীক্ষিত কৌশল। দেখুন, নির্বাচনের অনেক আগে থেকেই যদি এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা যায়, তাহলে দুটো সুবিধা হয়। আচ্ছা, এক, নির্বাচন কমিশনের ওপর একটা চাপ তৈরি করে রাখা যায়। আর দুই, নিজেদের সমর্থকদের কাছে একটা বার্তা পৌঁছানো যায় যে লড়াইটা শুধু রাজনৈতিক নয়, ব্যবস্থার বিরুদ্ধেও। তার মানে এটা একটা চেনা ছক, তাই না? একদম। আমাদের সোর্সগুলো তো বলছে ২০১৯ বা ২১-এর আগেও ঠিক এই রকম অভিযোগ তোলা হয়েছিল। ওরা পুরনো প্লেবুক দিয়েই খেলাটা শুরু করছে। ইন্টারেস্টিং। এই দুই দলের চালের বাইরেও তো আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, নির্বাচন কমিশন। অবশ্যই। আমরা দেখছি তারা প্রায় ১,৫০০ নতুন বুথ বাড়ানোর কথা ভাবছে। হুম, এটা তো একটা সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত মনে হচ্ছে। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু এর ভেতরেও রাজনীতি আছে। তাই নাকি? হ্যাঁ, দেখুন, নতুন বুথ তৈরির কারণ হলো ভোটার সংখ্যা বৃদ্ধি। কিন্তু আসল খেলাটা হলো এই নতুন বুথগুলোর ধরুন ভৌগোলিক অবস্থান নিয়ে। আচ্ছা। একটা নতুন বুথ কোন এলাকায় হচ্ছে, সেখানকার জনসংখ্যাগত বিন্যাস কেমন, এইগুলো কিন্তু কিছু বিধানসভা কেন্দ্রের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। তার মানে কোন এলাকায় বুথ বাড়বে বা কমবে তা নিয়ে দলগুলোর মধ্যে এখন থেকে একটা চাপা উত্তেজনা কাজ করবে। একদম, এটাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পুরো ছবিটা বেশ পরিষ্কার হয়ে আসছে। একদিকে তৃণমূলের একলা চলার ঘোষণা, অন্যদিকে বিজেপির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে চাপ বাড়ানোর সেই পুরনো কৌশল। আর তার সমান্তরালে নির্বাচন কমিশনের এই প্রশাসনিক পদক্ষেপ, যার ভেতরেও রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে। ঠিক, এই তিনটি বিষয় মিলিয়েই কিন্তু ২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপট এখন থেকেই তৈরি হচ্ছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একটা চালের জবাবে আরেকটা চাল দেওয়া হচ্ছে। একেবারে। তাহলে এখন ভাবার বিষয় এটাই যে এই যে প্রাথমিক পর্যায়ের কৌশল আর পাল্টা কৌশল আমরা দেখছি, এগুলোই কি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের সুরটা বেঁধে দিচ্ছে? নাকি নির্বাচনের কাছাকাছি সময়ে আমরা সম্পূর্ণ নতুন কোনো সমীকরণ দেখতে পাবো? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।